হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি রিয়েক্ট প্লাগইন তৈরি করা যায়, যেটা কাজ করবে ওয়ার্ডপ্রেসের সাথে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ভেরি বেসিক, খুবই সাধারণ, এবং আমি চেষ্টা করব এটাকে খুব সিম্পলভাবে এক্সপ্লেইন করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু লিখেছি, যেমন our objective, যেটা হতেছে we want to create a React plugin for WordPress. সো আমাদের এই প্লাগইনটা কাজ করবে ফর এনি এপিআই, যে কোনো এক্সটার্নাল এপিআই ইউজ করলে এখানে এই প্লাগইনটা কাজ করবে। এবং এই প্লাগইনের যেটা করবে সেটা হচ্ছে ডাটা ফেচ করে ওয়ার্ডপ্রেসের শর্টকাট ইউজ করে যে কোনো পেজে আমরা ডাটাগুলো শো করতে পারবো। সো এখানে আমরা এই টিউটোরিয়ালে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন স্ট্রাকচারটা, আর উইথ সোর্স কোড, আর রিয়েক্ট জিএস এর সোর্স কোড, এবং এটার শেষে আমরা যে রেজাল্টটা দেখতে পারবো সেই রেজাল্টটা হচ্ছে এরকম একটা আউটপুট, যেখানে ওই যে এক্সটার্নাল যে এপিআইটা এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিটহাব গিটহাব ইউআরএল। তো গিটহাবের যে এখানে আপনার ইমেজ এবং কিছু ফিল্ড, ওয়েবসাইট নেম, ফটো, এগুলো আমরা ইউজ রেজাল্ট হিসাবে দেখতে পাচ্ছি। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, ফোল্ডার স্ট্রাকচারটা খেয়াল করবেন। আমি এখানে ভিজুয়াল কোড ইউজ করেছি। তো এই হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারটা। সো এই হচ্ছে ফাইলের নেমগুলা, এবং প্রতিটা ফাইলের নেমের সোর্স কোডগুলো আমি দিয়ে দিব আমার এই টিউটোরিয়ালের শেষে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লাসেস একটা ফোল্ডার, তার আন্ডারে দুইটা পিএইচপি ফাইল আছে। তারপরে এইটা ডিস্ট ফোল্ডার, যেটা এখন দরকার নাই, এটা আপনি রান টাইমে এটা রান করলে npm স্টার্ট কমান্ড লিখলে তখন এটা ক্রিয়েট হবে। আর নোড মডিউলসটা প্যাকেজ ডট যে জেসন, সেটা যখন আমরা ইনস্টল করব অটোমেটিকলি নোড মডিউলসটা ইনস্টল হবে। তো এটা দেখার কিছু নাই। আর সোর্স ফোল্ডারের মধ্যে আমার রিয়েক্ট জিএস এর সোর্স কোড আছে, যেটা আমি দেখাবো। আর ডট ব্যাবেল আরসি, সেটা হচ্ছে ব্যাবেলের জন্য কনফিগারেশন। গিট ইগনোরটা দরকার নাই, যেটা আমরা যখন গিটহাবে আপলোড করি তখন সেটা ইউজ করা হয়। সো এখানে এটা দরকার নাই। আর এই দুইটা সিএসএস ফাইল আমি এক্সপ্লেন করি নাই। এই দুইটা হচ্ছে b.css, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার আমরা যে সিএসএস ইউজ করি, যে কোনো সিএসএস ফাইলকে আমরা চাইলে এখানে রেজিস্টার্ড করে ইউজ করতে পারি ওয়ার্ডপ্রেসের সাথে। আচ্ছা, প্যাকেজ.json এই কোডটা আমি এক্সপ্লেন করব। webpack.config.js এই সোর্স কোডটা আমি এক্সপ্লেন করব। তো চলুন, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পিএইচপি ফাইল হচ্ছে মোট একটা, দুইটা, তবে আরেকটা থাকার কথা। আমি বোধহয় এই স্ক্রিনশটটাতে আসে নাই, বাট আমি এক্সপ্লেন করব। আরেকটা পিএইচপি ফাইল আপনার আছে। মোট পিএইচপি ফাইল হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্লাগইন পিএইচপি ফাইল, আর দুইটা হচ্ছে আপনার ক্লাসেস ফোল্ডারের আন্ডারে দুইটা পিএইচপি ফাইল, মোট তিনটা পিএইচপি ফাইল। আচ্ছা, চলুন দেখা যাক আমরা। হ্যাঁ, প্রথমে যে পিএইচপি ফাইল সেটা হচ্ছে যে ক্লাসের আন্ডারে ক্রিয়েট এডমিন মেনু ডট পিএইচপি, এটা হচ্ছে তার সোর্স কোড। এটা হচ্ছে দেখার খুব বেশি কিছু নাই, কারণ এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন ইউজ করা হয়েছে মেনু তৈরি করার জন্য। যখন ওয়ার্ডপ্রেসটা রান করা হয় তখন আমরা যখন একটা মেনু বারে মেনু দেখতে পাই, সেই মেনুর জন্য ডিফল্ট কিছু ফাংশন ইউজ করা হয়েছে। এটা আপনি কপি করে পেস্ট করে ইউজ করতে পারবেন, আর গুগলে দেখে নেবেন প্রতিটা টার্মের অর্থ কী আসলে। এটা ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনে পাওয়া যাবে। যেমন ধরেন এই যে মেনু, পেজ টেমপ্লেট, এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশনালিটি আর কি। তো আমাদের এখানে যে অ্যাপটা রিয়েক্ট জেএস থেকে রান করতেছে, সেই একটা ডিবের এই আইডিটা হচ্ছে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, চলুন দেখা যাক, সামনে আগানো যাক। এবার হচ্ছে প্যাকেজ ডট জেসন। প্যাকেজ ডট জেসন, যেটা এর আগে আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে ব্যাবেল ডট আরসি। এটা একটু বড় করে নিই আমি। এটাতে আসলে কিছু কনফিগারেশন বলা হয়েছে, যেমন ব্রাউজারটা কি কি হবে, সাপোর্ট করবে, তারপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইএনবি, তারপরে প্লাগইনস
এখানে ডিক্লেয়ার করা হয়েছে ট্রান্সফর্ম রিয়েক্ট জিএস, ওয়ার্ডপ্রেস এলিমেন্ট, প্যারামিটার। এগুলো হচ্ছে কিছু বেসিক কনফিগারেশন। ব্যাবেল আরসি, এটা একটা ডট, এটা হচ্ছে ডট ব্যাবেল আরসি। এই ফাইলটা মনে রাখবেন। ফাইলটা যখন ক্রিয়েট করবেন আপনারা ডট ব্যাবেল আরসি নামে ফাইলটা ক্রিয়েট করবেন। দেখা যাচ্ছে এখানে এই যে এরকম ডট ব্যাবেল আরসি। আচ্ছা, এরপরে আমাদের আছে প্যাকেজ ডট জেসন। এখানে এই কোডগুলো কপি করে নেবেন। প্যাকেজের নামগুলা, ডিপেন্ডেন্সিগুলা এখানে দেওয়া আছে। রিয়েক্ট ডিওম, এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি। সো এখানে তেমন কিছু নাই, কপি পেস্ট করবেন। যখন স্টার্ট কমান্ড দিবেন, npm স্টার্ট লিখবেন, তখন আসলে এই লাইনটা রান করবে অটোমেটিকলি। তো এটা জাস্ট কপি পেস্ট করবেন আপনারা। আচ্ছা আচ্ছা, ওয়েবপেক config ডট পিএইচপি, এই কনফিগারেশন পিএইচপি যে ফাইল, এইখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কিছু কনফিগারেশন ডিক্লারেশন করা হয়েছে, যেমন এন্ট্রি পয়েন্ট, আউটপুট। ফাইল নেম হচ্ছে ডিস্ট নামে একটা ফোল্ডার তৈরি হবে যখন আমরা npm এই কমান্ডটা লিখব, npm start। তখন যখন লিখব তখন আসলে ডিস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং এর আন্ডারে বান্ডেল ডট জেএস হবে। মানে সকল জাভাস্ক্রিপ্ট সকল কিছু কম্পাইল করে আমাদেরকে বান্ডেল নামক জেএস একটা ফাইল দিবে। এরকম আপনার বান্ডেল ডট জেএস। সো এটা কিন্তু রান টাইমে ক্রিয়েট হবে, নর্মালি এটা ক্রিয়েট হবে না। যখন আপনি npm, এখানে যে npm start লিখে আমি এন্টার দিব, এটা আসলে তখন ক্রিয়েট হবে। সো এটা নিয়ে অত কঠিন হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে আমার মেন বেসিক যে ফাইলটা বললাম যে মিসিং হয়েছে স্ক্রিনশটে, এখানে থাকার কথা ছিল পরবর্তীতে। এটাই সেই ফাইল। এটা আমার প্লাগইন ফাইলটা, আসলে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন আমরা ক্রিয়েট করি সেই প্লাগইনটা এখানেই, এই ফাইলটা হচ্ছে প্লাগইন সোর্স কোড। সো এগুলা সিম্পল প্লাগইনের যে এক্সাম্পলগুলা এখানে অ্যাড অ্যাকশন করা হয়েছে। স্ক্রিপ্ট লোড স্ক্রিপ্টে যখন রান করি তখন আমরা এই যে আপনার এইগুলো অ্যাড করে দিয়েছি। বান্ডেল ডট জিএস যেটা ক্রিয়েট হবে, গ্লোবাল ডট সিএসএস, বি ডট সিএস, এই দুটো হচ্ছে এডিশনাল ফাইল আমি সিএস হিসাবে অ্যাড করেছি। আর এটাকে শর্টকাট ইউজ করার জন্য আমি যেটা করেছি, রিটার্ন করে দিয়েছি এই লাইনটা। আর অ্যাড শর্টকাট লিখে আমরা শর্টকাটের নাম দিয়েছি রিঅ্যাক্ট প্রজেক্ট। আর লোড স্ক্রিপ্ট যে ফাংশনটা সেটা আমি কল করে দিয়েছি। এটাই হচ্ছে মেইনলি আসলে শর্টকাটের, আর কিছু নাই তেমন কিছু। এবার আমার ওয়ার্ডপ্রেসের প্লাগইনের ডিটেলস চলে গেল। এবার হচ্ছে আমাদের রিয়েক্ট জিএস এর পালা। রিয়েক্ট জিএস এ আমরা কি করেছি, রিয়েক্ট জিএস এ আমাদের ফাইল মোড হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে অ্যাপ ডট জিএস আর একটা হচ্ছে সেটিংস ডট জিএস। অ্যাপ ডট জিএস এর কোডটা হচ্ছে এটা, কপি করে পেস্ট করে ফেলবেন। আর এটা হচ্ছে অ্যাপ ডট জিএস। এটা অবশ্য সোর্স নামক একটা ফোল্ডার আন্ডারে থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার সোর্স, এর আন্ডারে কম্পোনেন্টস একটা ফোল্ডার, আর সোর্স আন্ডারে অ্যাপ ডট জিএস থাকবে, আর ইন্ডেক্স ডট জিএস থাকবে। সো ইন্ডেক্স ডট জিএসটা আমি আসলে দেখাইতে ভুলে গেছি। সো আমরা এখন এটা কপি করে পেস্ট করে দেখাই দিই যে ইন্ডেক্স ডট জিএসটাও এখানে আসবে। এটা আমরা প্রথমে দিতে পারি যে ইন্ডেক্স ডট জিএস। এটার সোর্স কোডটা আমি কপি করে নিছি। সো এটা হচ্ছে ইন্ডেক্স ডট জিএস। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ ডট জিএস আর এটা হচ্ছে সেটিং ডট জিএস। তো এটা হচ্ছে কম্পোনেন্টস নামক ফোল্ডারের আন্ডারে সেটিং ডট জিএসটা, আর বাকি দুইটা সোর্স যে প্যারেন্টস ফোল্ডার তার আন্ডারে, যেমন এইভাবে থাকবে জিনিসটা অ্যাপস ডট জিএস। আর সেটিং ডট জিএসটা আসলে আপনি এইভাবে না রাখলে রাখতে পারেন, অথবা কম্পোনেন্টস একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। আর ইন্ডেক্স জিএসটা সরাসরি সোর্সের অ্যালাইন থাকবে আর কি, মানে সোর্স আর এটা এভাবে থাকবে। যেমন এই সোর্সের ফোল্ডারের মধ্যে যদি আমি যাই, তাহলে সোর্সের আন্ডারে আমার কি থাকবে, ইন্ডেক্স ডট জিএস না, কম্পোনেন্টস না, আসলে হ্যাঁ এই যে অ্যাপ ডট জিএস, তো সোর্সের আন্ডারে, আর হচ্ছে ইন্ডেক্স ডট জিএস। এই যে অ্যাপ ডট জিএস আর ইন্ডেক্স জিএস হচ্ছে সোর্স ফোল্ডারের আন্ডারে, আর কম্পোনেন্টস ফোল্ডারের আন্ডারে হচ্ছে সেটিং ডট জিএস। এটা জাস্ট আপনার ইচ্ছা, যেখানে আপনি কনফিগারেশন করে রাখতে চান। কোডগুলো তো আমি দিয়ে দিছি।
এটা হচ্ছে index.js, এটা হচ্ছে app.js, আর এটা হচ্ছে settings.js। এই কোডটা এগুলো সরাসরি কপি পেস্ট করতে পারবেন, কপি পেস্ট করে আপনি বসায় দিতে পারবেন এবং রান করে দেখতে পারবেন। আর কিছু কোড আছে এটা হাইড করা, এটা আপনার অন্য কাজে ইউজ করা হয়েছে, জাস্ট লিস্ট ভিউ শো করার জন্য দেখানো হয়েছে। সো এটা আপনি যখন কপি পেস্ট করবেন, যেটা কাজ করবে না সেটা কাজ করবে না, নো ইস্যু। আচ্ছা, এই টোটাল কোডটা আপনি react.js টোটাল কোডটা, এখানে কিছু কোড এখানে চলে আসছে, বাট নো প্রবলেম, আপনি এভাবে ধরে টান দিয়ে কপি করে নেবেন। সো এখানে শর্টকাটটা ইউজ করা হয়েছে, নাম হচ্ছে রিয়াক্ট প্রজেক্ট। এটা কপি করে থার্ড ব্র্যাকেট আন্ডারে দিয়ে দিবেন যখন ওয়ার্ডপ্রেসে দিয়ে দিবেন, এবং এটা দেখবেন আমাদের এই যে এই ফাইলের মধ্যে ডিফাইন করা আছে, wp react kickop.php তে দেখবেন আমরা এটাকে ডিফাইন করে দিছি। তো আলটিমেটাম যখন রান করবেন ওয়ার্ডপ্রেসটা, তখন দেখবেন এরকম একটা পেজের মধ্যে ডাটাগুলো চলে আসতেছে গিটহাব থেকে ইউজারগুলো। সো আপনি যখন এপিআই চেঞ্জ করে দিবেন, যেমন আমি এখানে এপিআই ইউজ করেছি, এখানে যেমন দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে আমার এই জায়গায়, এই যে এখানে অনেকগুলো এপিআই আছে, বাট এখানে কাজ করা হইতেছে এটা নিয়ে, গিটহাব ইউজার্স। এটা এটা আসলে অ্যাক্টিভ এখনকার, বাকিগুলো আসলে বিভিন্ন আর&ডি পারপাস ইউজ করেছি, বাট ওটা লাগবে না। আর এটা ইউজ করা হয়েছে এখানে অ্যাক্টিভ। সো এটা আপনি এগুলো লাগবে না, এগুলো আসলে অন্য কাজে ইউজ করা হয়েছিল। সো এটা লাগবে, আপনারা কপি করে রাখবেন, পুরোটাই কপি পেস্ট করবেন, সমস্যা নাই। এটা ইন পয়েন্টটা ইউজ করা হচ্ছে, এটা ইউজ করা হচ্ছে না হ্যান্ডেল সাবমিটটা, বাট কোডটা রেখে দিছি। এইখানে আসলে ডাটা ফেচ করতেছে ইউজ ইফেক্ট দিয়ে, এই ছোট কোডটাতে এই ইন পয়েন্ট থেকে ডাটাটা লোড করে আপনার সেট পোস্ট মেথডে আপনার রেজাল্টটা ঢুকে দিচ্ছে, আপনার পোস্টস নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে সেটাতে আসলে ঢুকে গেছে, পোস্ট নামক একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। এই যে অ্যারেটা, এই অ্যারের মধ্যে ডাটাটা চলে আসছে। পরবর্তীতে এই অ্যারের উপর আমরা কাজ করে একটা টেবিলের মধ্যে দেখাইছি যে 3টা ফিল্ড, আইডি, লগ ইন, ইউআরএল আর ইমেজ, 4টা ফিল্ড। সো এই হচ্ছে ছোটোখাটো একটা সেম এক্সাম্পল। আশা করি এই সোর্স কোডটা পাওয়ার পরে আপনারা এটা এক্সটেনশন করতে পারবেন এবং ইচ্ছে মতো কাজ করতে পারবেন। ভালো থাকবেন, আশা করি নেক্সট টিউটোরিয়াল নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।